এই যে তৌফিক ভাইরা ভাই, তোমার এলাকা, তুমি তো দেশে নাই, তো আমার একটু ভুল হয়ে গেছে, আমার সাথে এক ভাই যাবে। আমরা অবশেষে ঘুরতে ঘুরতে বাগানে চলে এসেছি, সাথে জহিরুল ইসলাম সুমন ভাই আছে। বাসে ভ্রমণ করবো আর জানলার পাশে বসে পড়া, সেটা তো হয় না। আমি এখন ড্রাগনের রাজধানীতে আছি, দুচোখ যেদিকে যায় শুধু ড্রাগন আর ড্রাগন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। আজকের একটা দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি সেই মহেশপুরের বেদানা বাগানে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আর এমন এমন সব ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সবাই পাশে থাকবে। তো এখন আমরা বাসে করে যাবো। বাস উঠে পড়েছে, এখন আমরা জানলার পাশে বসি। এখন বাসে উঠে পড়েছি, এখন বাসে করে আমরা এখন যাব মহেশপুরের উদ্দেশ্যে। আর সেখানে দেখানোর চেষ্টা করবো যে বাংলাদেশের চাষ হচ্ছে বেদানা। তো সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা পেয়ে যাবেন, যে আপনারাও কিভাবে কোথা থেকে আসবেন এই বেদানা বাগানে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবে। বাসে ওঠার পর এবার আমার গন্তব্য মহেশপুর। আর জানলার পাশে বসে আমি তাকিয়ে দেখতে থাকি কোটচাঁদপুরের স্থাপনা ও গাছপালা। আর আমি সকালে বাসে উঠেছি, এই কারণে বাসটা পুরোই খালি, শুধু সব ফাঁকা। এইভাবেই চলতে থাকে আমাদের বাস মহেশপুরের উদ্দেশ্যে। জানালার পাশ দিয়ে সবুজ শ্যামল মাঠ দেখতে দেখতে আমার সময় পার হয়ে যায়। আর এইভাবেই চলতে থাকি মহেশপুরের উদ্দেশ্যে। ভ্রমণ করবো আর জানলার পাশে বসে পড়া, সেটা তো হয় না। তো বাসের সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য দেখতে আমাদের কেন জানলার পাশে বসবো। ওয়েলকাম খালিশপুর। আমরা কোটচাঁদপুর থেকে এখন খালিশপুর চলে এসেছি। আর এইখান থেকে মূলত আমাদের মহেশপুরে যেতে হবে, সামনে মহেশপুরের স্থান। আর ওখান থেকে মহেশপুরে আমরা যাব। দেন সেখান থেকে 1.5 কিলোমিটার ভিতরে সরকারি কলেজের পাশে হচ্ছে বেদনার বাগান। আর আমরা সেখানে আজকে যেতে চলেছি। তো আশা করি আজকের ভিডিও দারুণ হবে। আর আমার খুব ভালো লাগতেছে যে আজকে একা একা সবার যাচ্ছি। তো দেখা যাক। তো আমার একটু ভুল হয়ে গেছে, আমার সাথে এক ভাই যাবে। তো প্রথমে বলছিল যে আমি যাব না, তো আবার এখন ফোন দিয়ে বলতেছে যে আমি যাব। তো আমি আবার খালিশপুর থেকে কোটচাঁদপুরে ব্যাক করতেছি, ওখান থেকে আবার দুই ভাই একসাথে আমরা যাব। তারপর আবার অটো দিয়ে দেখতে দেখতে চলে আসি জাউদিয়া বাওর। আর এই বাওরটা দেখতে সত্যি অসাধারণ লাগতেছিল। আর আকাশের কালার কি বলবো, সব মিলিয়ে দারুণ এক দৃশ্য। বাওরের পাইতে বয়ে গেছে দারুণ দারুণ কলা গাছ আর সৌন্দর্য, যা দেখতে খুবই ভালো লাগছিল। অটোতে এগুলোই ভিডিও করতে করতে চলে আসি। আমি সে চলে গেছি ওখানে, মানে আমি তো ডাটা অন করিনি, ডাটা অন না করে চলে গেছি। পরে ডাটা অন করে দেখছি যে আপনি যেতে পারবেন না, তাই তো আমি এলো ওখান থেকে অটোয় করে চলে গেছি। তারপর আপনি ওখানে আবার যে যে মেসেজ চেক করেছে দেখছি আপনি আর বলছেন যে যাবো, তাই তো আর বেকার চলে এসেছেন এই কারণে। আর যেহেতু একা একা আচ্ছা, সমস্যা নেই, এখন চলেন যাই। এখন সুমন ভাইয়ের মোটর সাইকেল উঠে পড়েছে, এখন আর কোনো চিন্তা নেই। এখন দুই ভাই, এই যে ভাই ভাই গাড়ি চালাচ্ছে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখন দুই ভাই মোটর সাইকেলে চলে যাচ্ছে, আর ভাই উদ্যোক্তা, আমরা সব একসাথে কাজ করি। তো ভাইয়ের দিনকাল কেমন কাটছে? এই তো সব মিলিয়ে আল্লাহ ভালোই রেখেছে, চলছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে যাবো সেই বেদনা বাগান। এই যে তৌফিক ভাইরা ভাই, তোমার এলাকা, তুমি তো দেশে নাই, এই যে খুব মিস করি তোমাকে। আমি এখন ড্রাগনের রাজধানীতে আছি, দুচোখ যেদিকে যায় শুধু ড্রাগন আর ড্রাগন। আর এখানে শীতকালে আসতে হবে, কারণ শীতকালে এখানে লাইটিং করবে, দেখতে মানে অন্যরকম একটা ফিল। তো ড্রাগন নিয়েও একটা ভিডিও আসবো খুব তাড়াতাড়ি, সেটা শুধু ড্রাগন নিয়ে থাকবে। আর আজকে যেহেতু বেদানার বাগানে যাচ্ছি, আজকের ভিডিও টপিক হচ্ছে বেদানা নিয়ে। এই অঞ্চলকে বলা হয় ড্রাগনের রাজধানী, কেননা এখানে প্রতিটা 100%-এর ভিতরে 90%ই চাষ হয় ড্রাগন, যার কারণে ড্রাগন রাজধানী নামে বলা হয়। এই ড্রাগন প্রতিদিন চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
সিলেট, চিটাগাং, ঢাকা এবং ময়মনসিংহ। এখানে তারা ড্রাগন চাষ করতে পেরে অনেক লাভবান। তো অবশেষে আমরা মহেশপুর চলে আসলাম। এবার আমাদেরকে যেতে হবে শহর থেকে 1.5 কিলোমিটার সরকারি ডিগ্রি কলেজ, ওখান থেকে যোগীহুদা। যে সকালে আমরা কোনো কিছু খাই না, এখন ভাই রসমালাই সার্ভ করছে। আপনি যে এত দেখছেন, আমি কি এত খাই? ভাই যে রসমালাই রসমালাই খুব পছন্দ। আর সব থেকে বেশি পছন্দ হচ্ছে মাতৃভান্ডার আছে হলো কুমিল্লার, পুরে স্বাদ। মানে একটা সুস্থ মানে যদি খাই, তার গোসল করা লাগবে, এত কড়া। তো খাওয়া শেষ করি, এরপরে আমাদের আবার ভিডিও করতে যেতে হবে বেদানা বাগানে। এটা কি নদী? নদীর নাম একটা নদী দেখতে আসছে, খুব সুন্দর। কপোতাক্ষ হবে। মহেশপুর শহর থেকে 1.5 কিলোমিটার ভিতরে যোগীহুদা গ্রামের নাম। আর সেখানে উত্তরপাড়ায় অবস্থিত আবদুল্লাহ ভাইয়ের বেদানা বাগান। আর সেখানে তিনি গড়ে তুলেছেন তার স্বপ্নের ফল বাগান। আর এই ফল বাগানে প্রতিনিয়ত মানুষ আসতেছে দেখার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য। উত্তরপাড়া কোন দিকে? উত্তরপাড়া সোজা। ওকে। আর এইভাবে আমরা শুনতে শুনতে চলে আসি যোগীহুদা গ্রামে, উত্তরপাড়ায়। গ্রামের দুই পাইতে মানুষের বসবাস, গাছপালা, দেখতে এক অপরূপ দৃশ্য। আমরা অবশেষে ঘুরতে ঘুরতে বাগানে চলে এসেছি। সাথে জহিরুল ইসলাম সুমন ভাই আছে। হ্যাঁ, তো বাসায় গেছে চাবি আনতে। আর এখানে আরো অনেক মিডিয়ার মানুষই এসেছে, দেখা যাক কি হয়। আর আমরাও এসেছি এখানে, যেন তার বিষয়টা সবার কাছে পরিচিত হয়ে যায়। তো অধীর আগ্রহে যারা এখনো অপেক্ষা করছিলেন যে বেদানা বাগান কেমন, তো আমি এখন সেই মহেশপুরের যোগীহুদা গ্রামের বেদানা গ্রামে, বেদানা গ্রাম বলতেছি, বেদানা বাগানে অবস্থান করতেছি। তাই এখানে এসে ভাইয়ের গল্প শুনলাম, তো অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর এখানে আসতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ আমাদের জেলায় এই প্রথম মহেশপুর উপজেলায় বেদানা চাষ হচ্ছে। তো আমাদের উচিত যে সবাই এক চাষ না করে ব্যতিক্রম কিছু করা উচিত। তো সেই জায়গা থেকে আবদুল্লাহ ভাই বেদানা চাষটাই বেছে নিয়েছেন। এরপর আমি আর সুমন ভাই বাগানের ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখি কিভাবে চাষ, কিভাবে পরিচর্যা করে। এরপরে আমরা সে দেখতে পারি যে সুন্দর সুন্দর বেদানা, যেটা অনেকে আনার নামেও চিনে থাকে। আমাদের মতো মহেশপুরের কৃষি অফিসার আবদুল্লাহ ভাইয়ের বেদানা বাগান ভিজিট করতে আসেন এবং তার নিজ মুখ থেকে শুনতে পারেন যে কিভাবে এই বাগান তৈরি করেছেন, কোথা থেকে চারা সংগ্রহ করেছেন, আর কি কি সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন। সবকিছু শেষ করে ম্যাম সারা বাগান ঘুরে ঘুরে দেখেন যে কি পরিমাণ বেদানা ধরে। আমরা জানতাম যে বেদানা শুধু কাশ্মীর, পাকিস্তান এসব অঞ্চলেই উৎপাদন হয়, কিন্তু এখন আমাদের বাংলাদেশেও হচ্ছে, সেটা কিন্তু ঝিনাইদহ জেলায়। তো আমাদের সবাইকে নতুন নতুন চাষ আনতে হবে কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য। তো আবদুল্লাহ ভাই সেটাই করেছেন। এই যে আপনাদেরকে দেখাই। এরপর আবদুল্লাহ ভাই নিজ হাতে ফল কেটে আমাদেরকে দেখান এবং ভিতরে কেমন কালার হয়েছে। তো ভাই আমাদেরকে তার বাগানের নিজ হাতের ফল আমাদেরকে, এই যে দেখেন, একটু আবহাওয়ার কারণে একটু লাল কম আছে, কিন্তু একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, মিষ্টিটা দারুণ ছিল। তো আপনারা যারা বাসা বাড়ির জন্য ফল কিনে থাকেন, এখানে আপনারা নির্ভেজাল কোনো কেমিক্যাল ছাড়াই বেদানা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমেও পাবেন, আমি আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসার জন্য, আপনাদের পিতামাতার জন্য ফল কিনতে পারবেন। তো এটা অবিশ্বাস্য যে বাংলাদেশে আমরা বাগান থেকে সরাসরি এলো আর বেদানা ফল খাচ্ছি। তো ইনশাল্লাহ ভাইয়ের দেখা দেখে আমাদের জেলা আরও বাড়বে। আর যারা যারা বেকার আছেন তারাও শুরু করতে পারেন, কেননা বসে থেকে কোনো লাভ নাই। চাকরির পেছনে না ছুটে নিজে থেকে উদ্যোগ নিয়ে কিছু একটা করতে হবে, যেটা আবদুল্লাহ ভাই করে আমাদেরকে দেখিয়েছেন।
তো আমি বর্তমান দাঁড়িয়ে আছি আব্দুল্লাহ ভাইয়ের বাগানে। তো ভাই মূলত হলো বেদানা চাষ শুরু করেছেন। তো ভাইয়ের মুখ থেকে জানতে চাই খুবই অল্প সহকারে যে ভাই কিভাবে আপনি শুরু করছিলেন? আসলে পড়াশোনার পাশাপাশি কোনো কিছু একটা করতে হবে, তো কি করব, সরকারি চাকরি করব নাকি উদ্যোক্তা হব। তো এই ব্যাপারে যখন এই যে বিভিন্ন যারা স্যার আছে, মোকাররম ভাই আছে, তারপরে শায়েখ সিরাজ স্যার আছে, তো এরকম ভিডিও দেখতাম যে কি করা যায়, সেই হিসেবেই আর কি বাগানে আসা। তো আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন যে যারা নতুন তারা কিভাবে শুরু করবে, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, শুরু করার ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আসলে এই যে আপনারা আসছেন, ভিডিও দেখছেন, যারা চাষ করতে চাচ্ছে সেক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হলো আগে এসে দেখুক। এক নাম্বার, দেখে যদি কিনা যেই প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াতে যদি তাদের সম্ভব হয় তাহলে অল্প কিছু চারা নিয়ে আমি প্রথম দিক থেকে যে ভুলগুলো হয়েছে তাদেরই ভুলগুলো হবে, ওগুলার থেকে যখন তারা একটা প্র্যাকটিস হয়ে যাবে এরপরে যেন তারা একটা বড় সড়ো আকার করতে পারে, সেই হিসেবে তারা আসুক, এসে অল্প থেকে জিরো থেকে তারা হিরো হোক। মানে একদম হিরো থেকে পরবর্তীতে জিরো হয়ে যাবে, এটা যেন না হয় আর কি। এই তো আপনার এখানে যদি কেউ চারা নিতে চায় তা সেটা কি সম্ভব? আর সময় ইনশাল্লাহ আমি চারা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি, কিছু প্রসেসিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছু নতুন করে চলছে, দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ। তো আপনারা যারা চাচ্ছেন যে বাসা বাড়িতেও এমন আনারের গাছ লাগাতে, তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। যে চারা আপনার বাড়ির আঙিনা বাড়ির ছাদে আপনারা লাগিয়ে আনার খেতে পারবেন, বেদানা খেতে পারবেন। তো আমার ডেসক্রিপশনে নাম্বার থাকবে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলার যে কোনো প্রান্তে আপনারা এই বেদানা চারা পেতে পারবেন। তো এখানে ঘুরে ফল খেয়ে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, বাসায় যেতে হবে। আর এখানে প্রচুর গরম, প্রচুর রোদ, ঘেমে শেষ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।